অনেক দিন ধরে ফুচকা খেতে ইচ্ছা করছিল বলে আজকে ভাবলাম বাড়িতেই ফুচকাটা বানিয়ে নিই। তাই আমি আমার ভাই চলে এলাম দোকানে ফুচকার যাবতীয় জিনিস কিনবো বলে। একে তো দেখতেই পাচ্ছ, সব কিছু কেনার পরও তেঁতুল খেতে খেতে যাচ্ছে, মানে ওর আর তর্স হয়েছে না, ও সব কিছু আগে থেকে টেস্ট করবে, যার জন্যই আমার সাথে আজকে ধরার জন্য এসেছে, নাহলে তাও আসতো না ও। বাড়ির বড় রাঁধুনি যখন রান্না করে। মা এসে এবার মাই পুরোটা করতে লাগলো, আমাকে আর কিছুই করতে দিল না। যাই হোক, আমি চলে এলাম আলুর এদিকে। মা এখানে আলুগুলোকেও মেখে রেখেছিল সুন্দর করে, আর চাটনিটা আমি বানিয়ে রেখেছিলাম। আর দই ফুচকা বানাতে গিয়ে আমি ভাবছিলাম অনেক দিন ধরে দই ফুচকা খাওয়া হয়নি, তাই দই ফুচকা খেলে কেমন হয়। তাই তাড়াতাড়ি করে গিয়ে দইটাকেও কিনে নিয়ে চলে এলাম। সাথে ভুজিয়ার প্যাকেট তো ছিলই, আর তেঁতুলের চাটনি তো ছিলই। তাই দোকানের মতো করে দই ফুচকাটা বানানোর চেষ্টা করলাম। আমি এখানে দু রকমের ফুচকা বানিয়েছিলাম, একটা হচ্ছে জল ফুচকা, একটা হচ্ছে দই ফুচকা। জল ফুচকাটা তোমাদের দেখানো হয়নি, দই ফুচকাটাই বেশি ভালো লেগেছে আমার খেতে, তাই আমি দই ফুচকা